আমার বউ দিয়া নিচে রে বাবা, আমিও লটকনো থাকি রাস্তাত নি। ওই এখন আপনি কিতা কইবাই? কিতা কইতাম, আমার কোনো ব্যবস্থা দেখবা নাই, আর আমি রইতাম বাড়ি। সে ব্যবস্থা দিত। ও সরকার আপনার নাম কিতা? সায়ারু আপনি এখানে কতজন পরিবারের মানুষ লইয়া রইরা এই রাস্তার মাঝে? বানু আমরা 6 জন। 6 জন লইয়া রাস্তার তাকরায় কেমন দিন থাকিয়া? ও বাবা দো মাকা কতদিন হই যায়, মানে বছর হলো। বছরের লাখান হয়ে যায় ওখানে তাকরায়। আর অন্য জায়গাত কোনো আপনার জায়গা জমিন নাই নি? না না নাই। সরকারের কাছে এখন কিতা করায়? ও সরকারের কাছে কই আর কোনো জায়গা উগা দিতাম না, বইতাম। বরাক নদীর রাক্ষসে বাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে গাগরাপাড় প্রথম খণ্ডের গুরুত্বপূর্ণ রাস্তা ও কয়েকটি পরিবারের ঘর। চলাচল করতে পারছেন না কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের গাগরাপাড় প্রথম খণ্ডের জনগণ। সমস্যায় পড়েছেন এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও। 37 নং জাতীয় সড়কের সঙ্গে সংযোগ রক্ষাকারী এই গ্রাম সড়কটি নদী ভাঙ্গনের কবলে পড়ে স্কুল কলেজ বা হাসপাতালে যাতায়াত করতে পারছেন না স্থানীয় জনগণ। বুধবার সাংবাদিক ডেকে প্রায় 2 শতাধিক পুরুষ মহিলা কচিকাঁচা ছাত্রছাত্রী সহ প্রত্যেকেই নদী ভাঙ্গন দেখা দিয়েছে গ্রামে এই সমস্যার কথা তুলে ধরেন। এদিন কেঁদে কেঁদে বৃদ্ধ সায়রুন্নেসা বলেন, 1 বছর আগে বরাক নদীর ভয়াবহ ভাঙ্গনে তলিয়ে গেছে তার বাসগৃহ। অসহায় হয়ে ইএনডি বাঁধের উপর 1 বছর থেকে পুত্রবধূ নাতি নাতিনি সহ 6 জনের পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন। তাই ভূমিহীন হিসাবে একটি ঘরের জায়গা দিয়ে থাকার মতো ব্যবস্থা করে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ও কাছাড় জেলার জেলা কমিশনারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সুরে ময়না বিবি বলেন, অসহায় হয়ে দিন কাটাচ্ছেন। বর্তমানে নদী ভাঙ্গনের কবলে রয়েছে ঘরের কিছু অংশ। যে কোনো সময় নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন, তাই রীতিমতো ঘুমাতে পারছেন না। তিনি অবশ্যই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেন, সরকার খুব দয়ালু, সর্বত্রই রাস্তাঘাট, নদী ভাঙ্গন, স্কুল কলেজ ইত্যাদি উন্নয়ন হচ্ছে। তাই শীঘ্রই নদী ভাঙ্গন ও রাস্তা মেরামত সহ গাগরাপাড় প্রথম খণ্ডের যেসব পরিবার নদী ভাঙ্গনের কবলে পড়ে বিটেহারা হয়েছেন তাদের ঘরের সুবিধা করে দেবেন বলে আশাবাদী। স্থানীয় সমাজসেবী মখলিসুর রহমান বলেন, 11 নভেম্বর কাছাড় জেলার জেলা কমিশনারের কাছে নদী ভাঙ্গন মেরামত করার জন্য একটি স্মারকপত্র তুলে দিয়েছেন। এছাড়াও জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ারের কাছে স্মারকপত্র দিয়েছেন। বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্করকেও দেওয়া হয়েছে স্মারকপত্র। সেই সময়ে প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন সামনে দোলাই বিধানসভা নির্বাচন, তাই বর্তমান সময়ে ব্যস্ততার ফলে উপস্থিত হওয়া সম্ভব নয়। নির্বাচনের পর সরজমিনে গিয়ে তদন্ত করে রাস্তা মেরামত, নদী ভাঙ্গনের কাজ, পানীয় জলের ব্যবস্থা সহ কিভাবে অসহায় পরিবারগুলোকে সাহায্য করা যায় এ বিষয়ে চিন্তা করবেন। তাই এবার সমস্যাগুলো সমাধানে কী পদক্ষেপ করা হয় তা অপেক্ষায় স্থানীয় জনগণ। আমার ঘর ভাঙ্গে নের গিয়া, জায়গা জমিন নাই, বাচ্চা কাচ্চা লইয়া থাকার মতো জায়গা নাই, ফ্লাডে অসুবিধা করে ভাঙ্গে লইয়া যাগি, এন্ডির রাস্তাও নাই। তো সরকারের কাছে আমার আবেদন যে আমরা বাংনিটা সলিং করে দিবার লাগিয়া অনুরোধ করি, আর যে আমরা বাংনিটার অসহায় মানুষ, আমরা রাস্তাও নাই, ফ্লাডেও অসুবিধা করে মানুষ, মানে থাকার মতো জায়গা নাই, ও ভাঙ্গিয়াও লইয়া যার গিয়া ঘর মতো মানাইবার মতো সুবিধা নাই। 5 জন 6-7 জন পরিবারও মানুষ, টাকা পয়সাও নাই, বানাইতাম পারিয়েন না। আর অসহায় আমরা সরকারের কাছে আবেদন করি আর যেন অনুরোধ করি, আর আমরা দয়া করি আমরা বাংনিটা সলিং করে দেওয়ার লাগিয়া। আর তাই তো সরকার বড় দয়ালু আসন, যে তাই সব কাজ কাম করিয়া দেন, এনডি ডিপার্টমেন্টেরও কাজ করেন, বাংনির সলিংও করিয়া দেন। দয়া মায়া তানোর কাছে আছে, আমরা সবে অনুরোধ করিয়া যেন আমরা বাংনির খানটা সলিং করে দিবার লাগিয়া। আপনার নাম কিতা? ময়না বেগম আহমেদ। আপনার পরিবারের মানুষ কতজন আছে? 5 জন। আপনার ঘর কোনটা?
ও গরো 5 জনের পরিবার মানুষ লিয়া তাকতরায় জি হয় আমরাও 5 জন ও পরিবারে থাকি তে ই গরোর মাঝে আপনি তাকতে ডরাইন নেন জিও জিও ডরাই রাই তইলে তো ঘুমাই না সারা রাত তো সজাগ থাকি যে না ও বাঙ্গিয়া লইয়া যার গে ও বাঙ্গিয়া লইয়া যার গে ফ্ল্যাটেও তো এবার ডুবাইয়া এন্ডির বান্ধব দেন থাকবার মতো সুবিধা নাই এন্ডির বান্ধব আমরা ঠিক নাই মানে থাকার মতো জায়গা নাই ওলাখান আমরা অবস্থা দেখাইনি আমরা নদীর কিনারে ঘর বাড়ি ভাঙ্গিয়া সব কিছু লইয়া যার গিয়া আমরা তো রইবার কোনো ব্যবস্থা নাই যাইবার ব্যবস্থা নাই এর মধ্যে আমরা বাচ্চা কাচ্চা পড়াইবার বড় অসুবিধা রাস্তাঘাট নাই রাস্তায় বারিশে আমরা বাচ্চান করো তখন পড়ে যাইবার কোনো লাইন নাই এন্ডি নাই ফেক পানি সব কিছু আমরা দিকদারি দের আমরা বর্তমানে আমরা রইবার কোনো অবস্থা নাই আমরা অবস্থা সরকারে অনুরোধ করিয়া হই আর আমরা রইবার ব্যবস্থা খান করক কে আমরা এখানে সব আমরা জমাউট হয়েছি বা উপস্থিত হয়েছি যে আমরা এই বরাক নদীর কারণে বাংলার বিশেষ কারণে আমরা এখানে প্রায় 100-150 ফ্যামিলি আছে প্রায় নদীতে বরাকে ভাঙ্গিয়ে নিচে গিয়ে প্রায় 10 থেকে 15টা ফ্যামিলি আপনি দেখতে পাইবা এখানে দেখো মানে ক্যামেরার মাধ্যমে দেখা যায় যে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এই বছর মানে 2টা ফ্লাডে মানে আমরা এই অঞ্চলটা মানে এত মানে নিরীহ অঞ্চলটা মানে এই বান্ধর কারণে মানে অতটুকু মানে শালচাপড়া মেডিকেল আরএসি পর্যন্ত এই ফ্ল্যাটে এফেক্ট হয় এই ডাইস কোডটার নাম হলো শালচাপড়া গাগরাবাদ পার্ট 1 টুকরগ্রাম বিশেষ করে আমি সিএম স্যারের কাছে অনুরোধ জানাইতে চাই আর যে মিডিয়ার মাধ্যমে যে আমরা এই বানটা অতি সত্ত্ব মানে তাই পদক্ষেপ নেওয়ার লাগি অথচ আমরা গত 11 তারিখ আমরা ডিসি মহোদয় ডিসি স্যারের কাছে একটা লেটার দিছি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের কাছে দিছি অথচ আমরা মানে এমএলএ স্যারের কাছে একটা আবেদন কপি দিয়েছি কোন এমএলএ মানে মিসবাউল ইসলাম লস্কর তারা আমরা ওটাও মানে সন্তুষ্ট দিচ্ছেন যে মানে রিসেন্ট মানে আজকে আশ্বাস দিচ্ছেন যে দলাই আজকে ইলেকশন চলে ইলেকশন পরে মানে স্যার তারা আইবা মানে নিজে প্র্যাকটিক্যাল আইয়া ইনকোয়ারি করবা ওটাও আমরা মানে আবেদন জানাইতাম চাই আর যে এই মানে আমরা রাস্তাটা প্লাস এখানে একটা সরকারি প্রতিষ্ঠান আছে ছোট ছোট বাচ্চারা স্কুলে আসা যাওয়া করতে পারে না আমরা ইসলাম ধর্মের একটা মসজিদ আছে এই মসজিদও মানে বাচ্চাগুলো আসা যাওয়া বহুত অসুবিধা দেখা দিছে এখন তো মানে বর্ষা নাই বর্ষার দিনও আমরা এখানে একটা মানে ঠেলাগাড়ি আইয়া ঢুকবার মতো অবস্থা নাই হঠাৎ করে যদি আমরা যদি কোনো মানুষ অসুস্থ হয় তাহলে যে আমরা মানে কোনো সরকারি প্রতিষ্ঠানে যাইতাম বা মেডিকেল কলেজ যাইতাম হসপিটাল যাইতাম এই যাওয়া আসা মানে আমরা অনেক অসুবিধা দেখা দিছে যার কারণে এটা সিএম স্যারের কাছে আবেদন জানাই আর যে আমরা সিএম স্যারের আমরা দিকে একবার তা নজর করিয়া আমরা এই রাস্তাটা মানে মেরামত করিয়া দিতা প্লাস আমরা এই বাংলিটা প্রোটেকশন করিয়া দিতা কারণ এখানে 200-250-500টা মানে বিঘা আছে জমিন এই ক্ষেতের জমিনগুলা মানে অসহায় নদীতে ভাঙ্গিয়া যায় অথচ এখানে আমরা বয়স্ক একজন আমরা চাষি আছেন চাষির গড়টাও বর্তমানে ভাঙ্গিয়া লইয়া গেছে কি এখন বর্তমানে এনডির বান্ধর মধ্যে আছেন প্রায় 8-10টা ফ্যামিলি এখন জায়গা নাই যে অন্য জায়গা গিয়া মানে যে ঘর দরজা কর্তা সিএম স্যারের কাছে ওটাও আবেদন জানাই আর যে একটা বার্তা আমরা এই গাগরাবাদ পার্ট 1 টুকরগ্রামের দিকে মানে আমরা নজরটা করতাম